পড়ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুকুদা উপন্যাস থেকে ক্ষুদ্র কিছু অংশ। পুতুল খেলার কৃষ্ণনগর যেন কোনো খেয়ালি শিশুর খেলা শেষের ভাঙ্গা খেলাঘর। খোকার চলে যাওয়ার পথের পানে জননীর মতো চেয়ে আছে খোকার খেলার পুতুল সামনে নিয়ে। এরই এক টেরে চাঁদ সড়ক, একটা গোপন ব্যথার মতো করে গাছপালার আড়ালে টেনে রাখা তথাকথিত নিম্ন শ্রেণীর মুসলমান আর ওমান কাতলি অর্থাৎ রোমান ক্যাথলিক সম্প্রদায়ের দেশি কনভার্ট খ্রিস্টানে মিলে গা ঘেঁষাঘেঁষি করে থাকে এই পাড়ায়। এরা যে খুব সৎভাবে বসবাস করে এমন নয়। হিন্দুও দু চার ঘর আছে, চানাচুর ভাজার জাল ছিটের মতো। তবে তাদেরও আভিজাত্য গৌরব ওখানকার মুসলমান খ্রিস্টান কারোরই চাইতে কম নয়। একই প্রভুর পোষা বেড়াল আর কুকুর যেন দায়ে পড়ে ওকে সহ্য করে। এরাও যেমন তেমনি পরস্পরের বিরুদ্ধে গোমরায় যথেষ্ট, অথচ বেশ মোটা রকমের ঝগড়া করার মতো উৎসাহ বা অবসর নেই বেচারাদের জীবনে। জাতি ধর্ম নির্বিশেষে এদের পুরুষরা জনমজুর খাটে, অর্থাৎ রাজমিস্ত্রি, খানসামা, বাবুর্চিগিরি বা ওই রকমের কোনো একটা কিছু করে। আর মেয়েরা ধান বানে, গড় গেরস্থালির কাজকর্ম করে, রাঁধে কাঁদে এবং নানান দুঃখ ধান্দা করে পুরুষদের দুঃখ লাঘব করার চেষ্টা করে। বিধাতা যেন দয়া করেই এদের জীবনে দুঃখকে বড় করে দেখবার অবকাশ দেননি, তাহলে হয়তো মস্ত বড় একটা অঘটন ঘটত। এরা যেন মৃত্যুর মালগুদাম, অর্ডারের সঙ্গে সঙ্গে সাপ্লাই, আমদানি হতে যতক্ষণ রফতানি হতে ততক্ষণ। মাথার ওপরে টেরির মতো এদের মাঝে দু চারজন ভদ্রনুকও আছেন, কিন্তু এতে তাদের ষষ্ঠ বাড়লেও গৌরব বাড়েনি। ওইটাই যেন ওদের দুঃখকে বেশি উপহাস করে। বিধাতার দেওয়া ছেলে মেয়ে এরা বিধাতার হাতেই সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে পান্তা ভাত খেয়ে মজুরিতে যায়। সন্ধ্যায় ফিরে এসে বড় ছেলেটাকে বেশ করে দুগা ঠেঙায়, মেজোটাকে সম্বন্ধের বাজবিচার না রেখে গালি দেয়, সেজোটাকে দেয় লেমন জুস, ছোটোটাকে খায় চুমো, তারপর ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমায়। ছোট ছোট ছেলে মেয়ে রোদে পোড়া ধুলি মলিন ক্ষুধার্ত গায়ে জামা নেই, অকারণে ঘুরে বেড়ায়, কাঠকুড়ায় সুতা কাটা ঘুড়ির পেছনে ছোটে এবং সেই সঙ্গে খাঁটি বাংলা ভাষার চর্চা করে। এরাই থাকে চাঁদ সড়কের চাঁদবাজার আলো করে। এই চাঁদ সড়কের একটা কলতলায় জল নেওয়া নিয়ে সেদিন মেয়েদের মধ্যে একটা ধুমখত্তর ঝগড়া বেঁধে গেল।